সরকারি চাকরির অধ্যাদেশ ২০২৫ জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে সচিবালয়ের কর্মচারীরা। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল খান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আসিফ, সরকারি কর্মচারীরা কি বলছেন সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। তহিদ, যেমনটা বলছিলেন, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারির প্রতিবাদে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি যে সচিবালয়ের যে কর্মচারীরা আছে তারা কিন্তু আসলে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন দপ্তর, বিভিন্ন বিভাগ থেকে যে কর্মচারীরা আছেন তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু আসলে একত্রে জড়ো হয়ে কিন্তু তাদের যে কর্মসূচিটি আছে অর্থাৎ বিক্ষোভ কর্মসূচিটি কিন্তু তারা পালন করেছে। আসলে এখানকার সরকারি কর্মচারীদের সাথে আমরা কথা বলে যা জানতে পেরেছি, তারা বলছেন যে এই অধ্যাদেশের ফলে তাদের যে চাকরির নিরাপত্তাটি আছে সেটি আসলে সাংঘাতিকভাবে বিঘ্ন হচ্ছে। তারা বলছেন যে এই অধ্যাদেশের ফলে তাদের প্রতি আসলে একটি বৈষম্য করা হচ্ছে। তারা বলছেন যে এই অধ্যাদেশ জারি হলে, এই অধ্যাদেশ ইতিমধ্যে জারি হয়েছে, তারা বলছে যে এই অধ্যাদেশ জারিটির যেই প্রক্রিয়াটি সেটি কার্যকর হলে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা তাদের নির্যাতিত হওয়ার একটি সুযোগ তৈরি হবে বলে কিন্তু আসলে তারা বলছেন এই অধ্যাদেশ জারির পূর্বে কিন্তু আসলে তাদের সাথে কোনো রকমের আলোচনা কিন্তু আসলে করা হয়নি। তারা বলছেন যে তাদের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই এই অধ্যাদেশটি জারি করা হয়েছে। তারা বলছেন যে এই অধ্যাদেশটি যতক্ষণ পর্যন্ত আসলে বাতিল করা না হবে তাদের যে কর্মসূচিটি আছে সেটি কিন্তু তারা অব্যাহত রাখবেন। আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার এই অধ্যাদেশটি যখন উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় তখন থেকেই কিন্তু আসলে সচিবালয়ের কর্মচারীরা কিন্তু আসলে তাদের যে আন্দোলনটি আছে সেটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু গতকাল রাতে এই অধ্যাদেশটি যখন গ্যাজেট আকারে জারি হয় তখন থেকে কিন্তু আসলে আজকে দেখা যাচ্ছে যে এই আন্দোলনের মাত্রাটি কিন্তু আসলে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে সচিবালয়ের বিভিন্ন ভবন তালা মেরে কিন্তু আসলে যেই কর্মচারীরা আছে তারা কিন্তু আসলে একত্রে জড়ো হয়ে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে, বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু আসলে তারা পুরো সচিবালয় কিন্তু আসলে উত্তাল করে রেখেছিলেন। আসলে এখনো আমরা দেখছি যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ভবনটি আছে সেই ভবনটির সামনে কিন্তু আসলে আমরা দেখছি আন্দোলনকারীদের কিন্তু একাংশ কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা যে দাবিটি করছেন যে এই আইনটি, এই অধ্যাদেশটিকে তারা কালো আইন হিসাবে অভিহিত করে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে এই অধ্যাদেশটি বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান এবং তাদের যে আন্দোলনগুলো আছে সেটি তারা অব্যাহত রাখবেন। তারা বলছেন যে এই অধ্যাদেশটি বাতিল না করা পর্যন্ত তাদের যে কর্মসূচিগুলো আছে সেটি আসলে অব্যাহত তো থাকবেই, বরং ক্ষেত্র বিশেষে তারা এই কর্মসূচির মাত্রা বাড়াবেন বলেও কিন্তু আসলে তারা হুঁশিয়ারি দিচ্ছেন। তারা বলছেন যে এই অধ্যাদেশটি যতক্ষণ পর্যন্ত বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত যে তাদের কর্মসূচি আছে সেটি তারা চালিয়ে যাওয়ার একটি প্রত্যয় কিন্তু আসলে ব্যক্ত করছেন। তো এই ছিল আসলে সচিবালয় প্রান্ত থেকে আমার কাছে এই সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ নিয়ে সর্বশেষ। তহিদ।